আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর সকাল সকাল দেখলে তো বাবাই পড়তে চলে গেল, আর আমি রেডি হয়ে গেছিলাম, এক্সারসাইজ করে নিয়েছি। আমার এক্সারসাইজ কমপ্লিট। এবারে যাব ওই ঘরে বিছানা টিছানা গুছাবো। আর এই দেখো ঘরে কতগুলো জামা কাপড় রয়েছে, ওগুলো ভাঁজ করে নেবো। তো চলো ঝটপট করে কাজগুলো করে নিই, কারণ বাবাইয়ের স্কুল আছে। আর আজকে যেহেতু দেখলে যে পরিমাণে কুয়াশা পড়েছে, মানে সাংঘাতিক। তো তবু তাড়াতাড়ি করে কাজ করতে হবে, কারণ বাবা 11টা থেকে স্কুল আছে। তো চলো ঝটপট কাজগুলো করে নিই এবার। ঘড়িতে বাজে 7:30, কিন্তু কুয়াশার অবস্থা দেখো এখনো। এই দেখো ঘরের ভিতর থেকে কুয়াশার অবস্থা দেখো এখনো, চারিদিকে এত কুয়াশা রয়েছে। তো আজকে তোমাদের সাথে একটু গল্প করব বলতে সকালবেলাটা আমার কিভাবে কাটে, কতটা ব্যস্ততার মধ্যে কাটে, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখলে তো বিছানাটা গুছিয়ে নিলাম ওই ঘরে, এবার এই ঘরে এসে দেখি অনেক জামা কাপড় রয়েছে, তোমাদের তো দেখালাম আগেই। তো সেগুলো ভাঁজ করে নিচ্ছি। আর আমার জানো তো একটা জিনিস কি হচ্ছে, এখন আমি ভিডিও দিতে পারছি না, কারণ বাবাই নতুন ক্লাসে উঠেছে। এবার ওর যেহেতু 3টে স্যারের কাছে পড়ার চাপ রয়েছে, এবার আমাকেও কোনো রকমভাবে হেল্প করতে পারছে না, তো যে কারণে আমাকে সবটাই সামলাতে হচ্ছে। যে কারণে আমি আর কি ভিডিও দিতেও পারছি না, খুব প্রবলেম হয়ে যাচ্ছে, মানে কাজ সেরে উঠতে পারছি না আর কি। সে আমার মানে সকাল 5:30টাতে উঠছি, 5টা 5:30টায় উঠছি, এদিকে রাত্রি 10টা বেজে যাচ্ছে, আমি সবটা কমপ্লিট করতে পারছি না। যাই হোক, কথা বলতে বলতে দেখো ঘরটাও, জামা কাপড় কটা গুছিয়ে নিলাম, নেওয়ার পরে দেখো ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি। 2 ঘরটার ঝাড়টার দিয়ে আর কি সকালবেলা যে কাজগুলো থাকে আর কি সাধারণত, তো সেই কাজগুলো কি করে নিচ্ছি। অনেকটাই মানে খুব চাপ হয়ে যাচ্ছে আমার কিছুদিন ধরে, মানে বাবাই নতুন ক্লাসে ওঠার পরে আমার কেন জানি না মনে হচ্ছে আমি কাজ সেরেই উঠতে পারছি না, না জানি শীতকাল বলে নাকি। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, এবার আমি এঁঠো বাসনগুলো বের করে নিলাম। এঁঠো বাসনগুলো বের করে নিয়ে আমি আর কি ঘরের সামনেটা একটু মুছে নিচ্ছি, না ঘরটাকে মুছে নেবো, নেওয়ার পরে আর কি এই যে ঘরের সামনেটা মুছে দিচ্ছি। পুরো ঘরটা তো ক্লিপটা নেওয়া সম্ভব হয়নি তার জন্য। তো তারপরে আর কি দেখো দুয়ারেও জল দিয়ে দিলাম, এবার তারপরে আমি উঠোনটা ঝাড় দেবো। আগে দুয়ারে জল দিয়ে নিই, তারপরে আমি উঠোনটা ঝাড় দিই, তাহলে আবার সুবিধা হয় আর কি। বাবাই তো চলে আসলো দেখলে। এবার আমি যে বাসনগুলো মেজে নিই, তো মেজে ফ্রেশ হয়ে একেবারে তোমাদের সামনে ফিরে আসছি। আর ওকে দেখি, ওকে পড়তে বসিয়ে দিই। যা হোমওয়ার্ক দিয়েছে আজকে, ও এই স্যারের কাছে, সায়েন্স স্যারের কাছে প্রথম গেল আজকে সকাল 6টার সময় আর কি পড়তে গেছে। তো এবার থেকে রোজ সকাল 6টার সময় ঘুম থেকে উঠবো, উঠে এবার ওর হয় ড্রয়িং থাকে, নাহলে আর্টস গ্রুপ, নাহলে সায়েন্স গ্রুপে যে কোনো একটা ধরনের পড়া থাকে। তো আমার বেশ তাড়াতাড়ি ওঠা হবে। তো চলো ঝটপট করে মানে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসছি। ভাত বসিয়ে দিয়েছি, ফ্রেশ হয়ে ওই চাদরটাও উল্টো করে গায়ে দিয়েছি, খেয়াল করিনি। তো চলো এই দেখো জামা কাপড়গুলো সব ধুয়ে নিলাম, কিছু জামা কাপড় বাথরুমে ছিল সেগুলো ধুয়ে নিলাম, এবার ছাদে মেলে দেবো। ভাতটা হোক, বাবার জন্য জল গরম করতে হবে, তো সেটা ছাদেই করব। তো এবার চলো যাওয়া যাক। আর সকালে আজকে কিছুই খেলাম না, একেবারে ভাত খাবো, আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত ঠিক করছি আর কি, সেটা খেয়ে নেবো। তো চলো এগুলো মেরে দিই এবার। আজকেও না আমি ভিডিও দিতে পারতাম না, কিন্তু কি করব, তো দেখলাম যে আজ যেটুকু ক্লিপ নেওয়া হয়েছে সেটুকুই আমি শেয়ার করি। আজ মেনলি দেখো আমার সকালবেলা কতটা প্রেশারের মধ্যে থাকি আমি, তো মানে সেটাই তোমাদের দেখাচ্ছি। তো যে কারণে আমার ভিডিও কন্টিনিউ দেওয়া হচ্ছে না, তবে আমি একটু সামলে নিই সবটা আর কি, মানে আয়ত্তে নিয়ে আসি, তাহলে আর কি তখন আমি দিতে পারবো রোজ ভিডিও। তো তোমরা একটু মানিয়ে নিও প্লিজ। আর যাই হোক, অনেকে বলছো যে ভিডিও, মানে আমাকে টেক্সট করছো যে ভিডিও দিচ্ছি না কেন, তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো। দেখো আমি কতটা মানে সকালবেলা আমি মানে সেরে উঠতে পারছি না। তো যাই হোক, জামা কাপড় মেলা হয়ে গেছে, ওদিকে জল বসিয়ে দিয়েছি। আর এই দেখো বাগানে একটা ফুল ফুটেছে, জবা ফুল। এবার আমার গোলাপ গাছে আর কুড়ি সেরকম ফুল ফুটবে না, কয়েকটা ফুটেছে কিন্তু ভালো সাইজ হবে না, এই যে, কারণ গাছটাকে হনুমানে খেয়ে নিয়েছিল। আর একটা জিনিস দেখবে, এই দেখো লেবু, দেখো পাতি লেবু, ভালো সাইজ হচ্ছে আর কি। এদিকে গন্ধরাজ লেবু একটা আছে। এবার আমার গাছের মানে সেরকম গ্রোথ নেই, ডালিম গাছটা হচ্ছে, আদার্স কোনো গাছে সেভাবে গ্রোথ নেই, কিন্তু ফুল এসছে দেখো, এটাতে প্রচুর ফুল এসছে, পাতা সব ঝরে গিয়ে এবার ফুল এসছে। দেখা যাক কটা লেবু টেকে কি হয়। ভাত তো হয়ে গেছে, ডিম সেদ্ধগুলো তুলে নিয়েছি। আর এই দেখো 3 রকম মাছ নিয়েছি, একটা হচ্ছে ভোলা, বাংড়া, আর হচ্ছে আমুদি মাছ। তো 2 রকম মাছ তুলে নেবো, আর একটা রান্না করব। তো চলো ঝটপট করে সব গুছিয়ে নিই। ওদিকে বাবাই পুজো দিচ্ছে, বাবাই রেডি হয়ে মানে স্নান টান সেরে পুজো দিচ্ছে, আমি ওর খাবারটা রেডি করে দিই, আমি একসাথে খেয়ে নেবো আর কি। তো চলো আগে হচ্ছে ভাতটা বেড়ে দিই আর কি, নালে বেরিয়ে দিই বলছি, মানে ভাতটা ওকে বের করে দিই, তাহলে পরে আমার আর কি টেনশন ফ্রি, তারপরে আমি রান্না বান্না করবো। তো চলো আগে ফ্রিজে মাছ করা ঢুকাই, তারপরে হচ্ছে আলু সিদ্ধটা মেখে নিই।
এই যে বাংলা মাছ না কি বলে এটা, কোকিলা মাছ, যাই হোক এটা এটা রান্না করব। আর এই দেখো বাবার জন্য আর আমার জন্য দুজনের জন্য বেড়ে নিয়েছি আমুদি মাছ ভাজা, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। তো চলো এবার ওকে খাইয়ে রেডি করে, ঘড়িতে বাজে 10টা 10, কিছু করার নেই, দেরি হয়ে গেল একটু। তো চলো ওকে খাইয়ে নিই, আমিও খাইয়ে খেয়ে ওকে বের করে দিই, তারপর তোমাদের সামনে আসছি। বাবাই চলে গেল স্কুলে, আর এই দেখো ও যাচ্ছে। চলো আমি এবার রান্না বান্না করে নিই, ও যাক স্কুলে। একদিকে হচ্ছে মাছের ঝোল আর একদিকে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা জাল হচ্ছে। আর এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, মাছের ঝোল কমপ্লিট হওয়ার মুখে প্রায়, আলুগুলো সেদ্ধ আর একটু হবে। তো চলো আমি এবার গরম জল বসিয়ে দিই আমার স্নানের জন্য, রান্না হয়ে গেলে স্নানটা সেরে নেব। স্নান টান করে তারপরে এই দেখো রোদের মধ্যে রোদ পোয়াচ্ছি, ওদিকে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, একটুখানি 5-10 মিনিট বসেছি, 5 মিনিট প্রায় হয়ে গেল। এবার আমি নিচে যাব, নিচে গিয়ে কাজ করব। নিচে কাজ করব বলতে পিপিগুলো কাটা আছে কালকে, তো সেগুলো ভাজ করব। তো চলো আগে যাই ঝটপট নিচে। আর যদি এখানে বসে থাকি না, ঠান্ডাটা আরও বেশি চেপে ধরবে, নিচে গেলে পরে আর অসুবিধা হবে না। চলো যাই। গাছটা জানো তো মরে যাচ্ছিল, তোমাদের আগেও বলেছি, এখন দেখো কত বড় হয়ে গেছে। এই দেখো এই গাছটা, এটা হচ্ছে অ্যাডিনিয়াম গাছ, কিন্তু কত বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। আর ওই যে অ্যাডিনিয়ামের চারাগুলো, এই দেখো অ্যাডিনিয়াম এই গাছেরই কিন্তু হচ্ছে চারা, ওই দেখো। তো চলো যাওয়া যাক, জামা কাপড়গুলো শুকোক, আমি যাই নিচে। এই দেখো এই পিপিগুলো ভাজ করব, এগুলো এত রয়েছে, অনেকটা রয়েছে। চলো ঝটপট ভাজ করে নি। আর নিচে এসে আগে চাদরটা গায়ে দিয়ে নিলাম, কারণ নিচে না খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া রয়েছে ঘরের মধ্যে। তো চলো এগুলো ভাজ করি, অনেকটা কাজ আছে, প্রায় 1 ঘন্টা লেগে যেতে পারে। পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। কয়েকদিন ধরে পিপিরও খুব চাপ আর কি, পিপিগুলো ঠিকঠাক টাইমে দিতে হচ্ছে, যে কারণে আমি আরও আর কি সময়টা পাচ্ছি না। তো যাই হোক তোমাদের কাছে আমি সরি বলছি, কারণ কিছু করার নেই আমার, মানে আমি এই কাজটাও করছি যেহেতু, তো একটু অ্যাডজাস্ট করে নাও। দুপুরবেলা এই যে বেগুন আলু দিয়ে হচ্ছে এটা সাইটিং মাছ বা কোকিলা মাছ, আর এই যে এখানে একটু আচার। দুপুরবেলা রোদের মধ্যে বসে বসে আচারটা খেতে ভালোই লাগবে। জলের বোতল নিয়ে এসেছি, ওই যে জলের ওই যে গ্লাস গরম জল। চলো আমি এবার খেয়ে নিই। আর গুড ইভিনিং বন্ধুরা। আর এই দেখো এখন মানে বিকেল বিকেল হয়ে গেছে, এখনও যাচ্ছি হচ্ছে বাজারে, বাবাইকে নিয়ে যাচ্ছি, ও আগে আগে হাঁটছে। তো চলো যাই বাজারে, কি কি নিয়ে আসি সেটা দেখা যাক। আর বাবার জন্য একটা শু নিতে হবে, শু বা চপ্পল বা স্যান্ডেল কিছু একটা নেবো। তো চলো যাই, তারপরে তোমাদের দেখা হচ্ছে বাজারে গিয়ে আবার। জুতোর দোকানে চলে এসেছি, দেখা যাক কোন জুতোটা পছন্দ হয়, তো সেভাবে নিয়ে নেবে ও, একটা পছন্দ করুক। চলো পরে আবার দেখা হচ্ছে কোনটা নিচ্ছি, বাড়ি গিয়ে দেখাবো ওখানে। বাড়ি চলে আসছে, এই দেখো জুতো কি নিয়েছে দেখাবো ভাই। এই যে এই জুতোগুলো নিয়েছে, দেখা পরে দেখা। ও সক্স খুলতে হবে, সক্স না খুললে চলবে, হ্যাঁ ওই আর কি এরকমভাবে চলছে। তো চলো এবার ওর সন্ধ্যা দিয়ে নিই, আমি সব গুছিয়ে নিই। আর এই যে কিছু মুদিখানা নিয়ে এসেছি, এটার মধ্যে একটা হচ্ছে নলেন গুড় রয়েছে। আর এদিকে এই যে 1 ব্যাগ সবজি নিয়ে এসেছি, 1 ব্যাগ সবজি হয়ে গেছে, 100 টাকার 1 ব্যাগ সবজি হয়ে গেছে। সব রকম আছে, ভ্যারাইটিস সবজি আছে, বাঁধাকপি, কুমড়ো, এই যে এটাকে কী বলে পালং শাক, সিম, বেগুন সব কিছু আছে আর কি, আলু ঠালু সব আছে।